হঠাৎ করে ফেসবুকে একটা চলতি কৃষি বা চলতি উদ্যোক্তা কি যেন একটা পেজে আমি দেখলাম যে আমাদের এক বড় ভাই হাফিজ ভাই উনি একটা মেশিন আবিষ্কার করছে। ভিডিওটা দেখার পরে আমার খুবই ভালো লাগলো এবং আমি অনুপ্রাণিত হইলাম, চলে গেলাম গাজীপুরে ওনার সাথে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ আমি যাই কথা কাজে মিল পাইছি। তারপরে ওনার কাছ থেকে আমি একটা মেশিন আনি। উনি বানানোর জন্য 1 সপ্তাহ সর্বোচ্চ 2 সপ্তাহ সময় নিছিল, যে 1 সপ্তাহ বানাইতে লাগবে আর 1 সপ্তাহ ট্রাই করবো করে তারপরে আমাকে মোটামুটি সময় মতোই মেশিনটা ডেলিভারি করছে। না আমাকে যেদিন মেশিন পাঠাইছে আমি পরের দিন মেশিনটা পাই গেছে আলহামদুলিল্লাহ। মেশিন হাতে পাওয়ার 2-3 দিনের মাথায় ওনার লোক আসছিল, আরো সাথে আরেকজন আসছিল, আরো 2 জন আসছিল অবশ্য। এসে তারা আমাকে মেশিনটা সেট করে দিয়ে কাজটা বুঝাই দিয়ে থেকে গেছে। হ্যাঁ, আমাদের এলাকায় আসলে দেখছি অনেক পরিত্যক্ত কলা গাছগুলা মাসকে মাস পড়ে থাকে। এতে করে এলাকায় মানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পচে গন্ধ বাড়ায়। আবার অনেক সময় এই কলা গাছগুলা নদীতে ফেলে দেয়। নদীতে ফেলে দেওয়ার কারণে নৌকা চলাচল ব্যাহত হয়। তারপরে আমরা মাছ ধরতে গেলে আমাদের সমস্যা হয়, জেলেদের সমস্যা হয়, জালে উঠে। সবকিছু মিলায় মনে হলো যে আসলে কলা গাছটা যদি কাজে লাগানো যায় আমাদের দেশেরও স্বার্থেও ভালো, সবার সাথে ভালো হবে ইনশাল্লাহ, পরিবেশের স্বার্থেও। তারপরে ইমামতির পাশাপাশি আমরা চাই আসলে ইমামদের বর্তমানে যে বেহাল অবস্থা, তাতে ইমামরা যদি পাশাপাশি একটা কিছু করতে পারে তাহলে মাসে তাদের পরিবারে চলার জন্য একটা স্বাবলম্বী হতে পারবে আমি মনে করি। আমি পাশাপাশি একটা কাজ করতাম, চুলার ব্যবসা করতাম, লাকড়ি খড়ির চুলা। পরে তো মোটামুটি একটু লাভবান হয়েছি, কিন্তু এখন ব্যবসার অবস্থা একটু খারাপ। চাইলাম ছোট ভাই সহ যেহেতু গ্রামে আছে, বাগানের পাশে, ছোট ভাই যেন একটু স্বাবলম্বী হতে পারে, তাই আমি তাকে মূল দেওয়ার জন্যই আমি মূল উদ্যোক্তা হয়ে টাকা পয়সা যা কিছু সব আমি ইনভেস্ট করছি, আর ও তার পক্ষ থেকে শ্রম ইনভেস্ট করে এই কাজটা চালা যাচ্ছে। আমি যে মেশিনটা কিনছি এটাতে মোটামুটি 25 থেকে 40 কেজি পর্যন্ত প্রতিদিন সুতা বের করা যাবে এই ক্যাপাসিটি মেশিন কিনছি। মানে আশ্চর্যান্বিত হইলাম, কলা গাছের যে ছোকরাগুলা যেগুলা মানে সুতা বের হওয়ার পরে যে ছোকলাগুলা থাকে ভুসির মতো, এইগুলাও শুকায় বিক্রি করা যায়। আবার যে পানিটা বের হয় এটাও আলাদা বিক্রি করা যায়। আসলে এটা খুবই আশ্চর্যজনক ছিল আমাদের জন্য। প্রথমে আমি শুধুমাত্র সুতার ব্যাপারে জানছিলাম যে উনি সুতা নেবেন। পরে উনি আমার এখানে যখন ভিজিট করতে আসলেন, এসে বললেন যে ভাই এগুলা কি করতেছেন? বললাম যে আমরা তো ফেলে দেই। বলে না, আর ফেলবেন না, আপনি এগুলা যেগুলো নষ্ট হয়েছে ওগুলা বাদ দিয়ে ফ্রেশ যে ভুসিগুলো আছে এগুলো আলাদা করবেন, এগুলা বস্তাজাত করে আমাদেরকে দিবেন। আর যে পানিগুলা বার হয় এগুলা বোতলজাত করে আমাদেরকে দিবেন। মোটামুটি 1-150 টাকা লিটার আপনারা পাবেন। আমি তো অলরেডি পানি ফেলার জন্য ড্রেন বানাইছি, এখন ড্রেনের মাথায় পাইপ দিব, পাইপ দিয়ে একটু চিপন দিলেই মোটামুটি পানিগুলা বের হয়ে যাবে। তা আমরা এটা ধরে নিব ইনশাল্লাহ। আমি নাটোর শহরের পাশে এক মসজিদে ইমামতি করি, পাশাপাশি আমি আমার ছোট ভাইকে সাথে এই কাজে হেল্প করি। আমি নামাজের পরে, বিশেষ করে ফজর নামাজের পরে চলে আসি, আবার 12টার দিকে মসজিদে চলে যাই। লম্বা একটা সময় অবসর বসে না থেকে একটা কাজে ব্যয় করি। ওই যে ছুরিটা ওটা একটু বড় বানাবেন। হ্যাঁ, সেটা হাইসা, আপনাদের এলাকায় হাইসা বলে, আমাদের এলাকায় ছুরি বলে। বড় করলে আপনার জন্য সুবিধা, এক কোপে গাছটা যেন কাটা যায়। এখান থেকে যত দ্রুত আপনি আপনার ফ্যাক্টরিতে এই মালটা নিয়ে যাবেন তত দ্রুত উৎপাদন করতে পারবেন। এখানে যদি আপনি সময় দেন বেশি, তাহলে ওখানে সময় আপনার লাগবে। আমি যে আপনারে বলছি যে ভাই আপনি মেশিনটা নেওয়ার জন্য আপনি ওই ফোনে না কথা বলে আপনি কাছে আসেন, আমি ওখানে যেটা দেখাচ্ছি তার থেকে এখানে কি ভালো পাইতেছেন নাকি ওখানেই ভালো পাইছেন? না, আমি মোটামুটি যা দেখাইছেন এবং আমাদেরকে যা দিছেন মেশিনটা, তা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে কথা এবং কাজের সাথে খুব সুন্দর মিল পাওয়া গেছে। এই সুতাটা উৎপাদন করে আপনার এই সংসারের, আপনার ছোট ভাইয়ের ফ্যামিলি চলার মতো কি একটা কর্মসংস্থান হয়েছে কি হয় নাই? না, অবশ্যই আমি মনে করি আমার ছোট ভাই যে শাহজালাল, সে আসলে কতদিন কাজ করে, কত সময় বসে থাকতে হয়, কিছু কিছু গাছ থেকে আসে। আলহামদুলিল্লাহ মেশিনটা পাশাপাশি থাকার কারণে তার এখন আমি মনে করি নতুন একটা কর্মসংস্থান এবং তার একটা আয়ের বাড়তি একটা উৎস হইলো। আচ্ছা, এত করে আগের চাইতে আশা করা যায় খুব ভালো চলবে। হ্যাঁ, প্রথম তো শুনে বাবা কি যে কলা গাছের থেকে কি করে সুতা তৈরি হতে পারে। তো প্র্যাকটিক্যাল যখন আনলো, ছেলে নিয়ে আসলো, কোম্পানি থেকে আসলো, তৈরি করতেছে, এখন দেখতেছি সুন্দর সুতা তৈরি হইতেছে। ভাই আপনি বিষয় হচ্ছে যতটুক করছেন ততটুকু আমি নিয়ে গেলাম, কারণ এরকম পরিস্থিতি হয়েছে আমার যে টেস্ট করার জন্য দেওয়া, এটাই এই স্যাম্পলটা আমার ঘরে নাই। যারা মেশিন নিচ্ছে, যারা ফাইবারটা দিচ্ছে, ফাইবার আমার ঘরে রাখার মতো সময়ই নাই। চাহিদা আমার প্রচুর পরিমাণ। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে 52 টন পর্যন্ত ধারণ ক্ষমতা আছে, আমার ভাইয়ারের 52 টন পর্যন্ত ধারণ ক্ষমতা আছে, কিন্তু আমি তো পারি না 52 টন দেওয়ার জন্য। আমি এখন যতগুলো মেশিন আমার বিক্রি হয়েছে বা যতগুলো মেশিন গেছে সেই অনুযায়ী আমার কাছে দেখা যায় 10 থেকে 15 টন মাল আসে।